ওয়েলকাম টু ইংলিশ প্যানাসিয়া। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ট্রান্সফরমেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো চলো শুরু করা যাক। কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে অনলি বা অ্যালোনের পরিবর্তে হবে নান বাট, নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন। অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন। একটা উদাহরণ দেখা যাক। অনলি হি ক্যান ডু দিস, এর নেগেটিভ হবে নান বাট হি ক্যান ডু দিস। কারণ হচ্ছে কি, এখানে অনলির পরে ব্যক্তিকে ইন্ডিকেট করার কারণে অনলি এর পরিবর্তে বসবে নান বাট। হি বট অনলি পেন, নেগেটিভ হবে কি হি বট নাথিং বাট পেন। এখানে অনলির পরে পেন বস্তু, যার কারণে অনলির পরিবর্তে বসবে নাথিং বাট। হি ইজ অনলি 15 ইয়ার্স ওল্ড, নেগেটিভ হবে হি ইজ নট মোর দ্যান 15 ইয়ার্স ওল্ড। এখানে অনলির পরে 15 একটি বয়স বা সংখ্যা বোঝানোর কারণে অনলির পরিবর্তে বসবে নট মোর দ্যান। কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে বসবে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প। যদি ক্যান নট হেল্প বসে তাহলে মাস্টের পরে যে ভার্বটি রয়েছে সে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। মাস্ট না থেকে যদি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, আর টু এগুলো থাকে, সেক্ষেত্রেও মাস্টের নিয়ম মেনে চলতে হবে বা ফলো করতে হবে। অর্থাৎ ক্যান নট বাট বা ক্যান নট হেল্প লিখতে হবে। যেমন আই মাস্ট গো দেয়ার, এর নেগেটিভ হবে কি আই ক্যান নট বাট গো দেয়ার অথবা আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার। আবার যদি এমন বলা হয় যে আই হ্যাভ টু গো দেয়ার, তাও উত্তর হবে আই ক্যান নট বাট গো দেয়ার অথবা আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার। এভরিযুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে এভরির পরিবর্তে বসবে দেয়ার ইজ নো, তারপর এভরির পরে শব্দটি বসবে, তারপর অতিরিক্ত একটা বার্ড বসে বাকি অংশ বসবে। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, এর নেগেটিভ হবে দেয়ার ইজ নো মাদার, অর্থাৎ এভরির পরিবর্তে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। অ্যাফার্মেটিভ এভরিবডি হেটস আ লায়ার, নেগেটিভ দেয়ার ইজ নো বডি বাট হেটস আ লায়ার। বোথ অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে বোথের পরিবর্তে বসবে নট অনলি এবং অ্যান্ডের পরিবর্তে বসবে বাট অলসো। যেমন অ্যাফার্মেটিভ বোথ তারিন অ্যান্ড হার সিস্টার হ্যাভ ডান দ্য ওয়ার্ক, নেগেটিভ হবে নট অনলি তারিন বাট অলসো হার সিস্টার হ্যাভ ডান দ্য ওয়ার্ক। অর্থাৎ বোথের পরিবর্তে নট অনলি এবং অ্যান্ডের পরিবর্তে বাট অলসো, এতটুকু লিখলেই চলবে। অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে বসবে নো সুনার হ্যাড, তারপর সাবজেক্ট বসার পরে যে ভার্বটি থাকবে তার ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে, তারপর কমা উঠে গিয়ে একটি দেন বসবে। তবে মনে রাখতে হবে দেন বানানটি হচ্ছে THAN, এরপর বাকি অংশ বসবে। যেমন অ্যাফার্মেটিভে অ্যাজ সুন অ্যাজ উই স দ্য থিফ হি র্যান অ্যাওয়ে, নেগেটিভ হবে নো সুনার হ্যাড উই সিন দ্য থিফ দেন হি র্যান অ্যাওয়ে। তার মানে হচ্ছে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাড, ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম এবং দেন, এই তিনটি জায়গা পরিবর্তন করতে হবে। কিন্তু যদি অ্যাজ সুন অ্যাজ না থেকে অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে বলা হয়, সেক্ষেত্রে প্রথম অ্যাজের পরিবর্তে নট লেস বা নো লেস এবং দ্বিতীয় অ্যাজের পরিবর্তে দেন বসালেই চলবে, আর কোনো পরিবর্তন না হলেও চলবে। যেমন অ্যাফার্মেটিভে হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আ হর্স, নেগেটিভ হবে হি ইজ নট লেস স্ট্রং দেন আ হর্স। অর্থাৎ প্রথম অ্যাজের পরিবর্তে নট লেস এবং দ্বিতীয় অ্যাজের পরিবর্তে দেন। মেনি যুক্ত কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে মেনি এর পরিবর্তে বসবে নট আ ফিউ। মাছ যুক্ত কোনো অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে মাছের পরিবর্তে বসবে নট আ লিটল।
ঠিক উল্টোভাবে এ ফিউ যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে বসবে নট মেনি, আর এ লিটল যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে বসবে নট মাচ। যেমন আই হ্যাভ মেনি বুকস, এর নেগেটিভ হবে আই হ্যাভ নট আ ফিউ বুকস। এর বাইরে যদি কোনো অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে বলা হয় সেক্ষেত্রে সাধারণত অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বসিয়ে সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হবে। সেক্ষেত্রে যা করতে হবে, কোনো অক্সিলারি থাকলে অক্সিলারির সাথে একটা নট বসবে এবং অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বসবে। আর যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে ডু নট, ডিড নট, ডাজ নট বসিয়ে অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বসাতে হবে। যেমন অ্যাফার্মেটিভ হচ্ছে হি ইজ অ্যান অ্যাক্টিভ ম্যান, এর নেগেটিভ হবে হি ইজ নট অ্যান ইনঅ্যাক্টিভ ম্যান। এখানে অক্সিলারির সাথে নট এবং অ্যাক্টিভের বিপরীত হচ্ছে ইনঅ্যাক্টিভ। তাহলে এখানে যে কাজটি করা হয়েছে সেটা হচ্ছে অক্সিলারির সাথে একটা নট বসছে এবং অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বসিয়ে এটাকে নেগেটিভ করা হয়েছে। তো তোমাদের জন্য একটি উদাহরণ দেওয়া হলো, তোমরা যদি ক্লাসটি বুঝে থাকো তাহলে এই প্রশ্নটা তোমাদেরকে কমেন্টে উত্তর জানিয়ে দেওয়ার চেষ্টা করবা তোমরা। প্রশ্নটি হলো আই মিসড দ্য ট্রেন, এটার নেগেটিভ কি হবে তোমরা কমেন্ট করে জানাবে। আমি আবার বলছি, আই মিসড দ্য ট্রেন। সবাই ভালো থাকবে।